বন্ধুরা, ফুলকে ভালোবাসে না এবং ফুলকে পছন্দ করে না এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। ফুলকে সবাই ভালোবাসে। ফুল একটি অতি আকর্ষণীয় জিনিস, যাকে ভালো না বেসে থাকা যায় না। কিন্তু অনেকেরই শখ থাকে বাড়িতে মৌসুমি ফুল বা সিজন ফ্লাওয়ার লাগাবে। কিন্তু অনেকে আছে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাদের কিন্তু বাড়িতে মৌসুমি ফুল গাছ লাগানোর মতো পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পড়ে না। তাই তারা মনে দুঃখ পান যে কীভাবে বাড়িতে সবার সাথে মিলিয়ে সুন্দর ফুল গাছ লাগাবো বা ফুলের বাগান তৈরি করব। সেক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত থাকে এই মৌসুমি ফুল লাগানোর ক্ষেত্র থেকে। আবার অনেকে আছেন যাদের বাড়ি ছায়াযুক্ত স্থানে, অর্থাৎ বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছপালা রয়েছে, যার জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছয় না। তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা সুখবর। আপনি কিন্তু অতি সহজেই শুধুমাত্র ছায়াযুক্ত জায়গাতেই লাগাতে পারেন এই ফুল গাছটি। এই ফুল গাছটির নাম হলো সিনেরেরিয়া। সিনেরেরিয়া এই ফুল গাছটি কিন্তু শুধুমাত্র ছায়াতেই হয়। এই গাছে রোদ পড়লে কিন্তু গাছ মরে যায় বা নষ্ট হয়ে যায়। তাই আপনি আপনার বাড়ির ব্যালকনিতে বা বাড়ির ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই লাগাতে পারেন সিনেরেরিয়া। আজকে কিন্তু আমি এই গাছটির জন্য একটি নার্সারিতে এসেছিলাম এবং এখানে প্রায় 20টি প্রজাতি বা 20টি রঙের কিন্তু সিনেরেরিয়া গাছ আমি সংগ্রহ করেছি। আপনাদের সামনে এই ব্যাপারটা শেয়ার করছি। বন্ধু, আমি শুভদীপ, আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেরি না করে শুরু করা যাক আজকের মূল বিষয়। আজকের মূল বিষয় হলো সিনেরিয়া গাছের পরিচর্যা এবং সিনেরিয়া গাছের লাগানোর সময়। এই ফুলটি কিন্তু ভীষণই কালারফুল হয়। আর আপনি কীভাবে সহজেই এই ফুল গাছের চারা প্রতিস্থাপন করবেন, সেক্ষেত্রে আপনি কোন ধরনের সার প্রয়োগ করবেন কিংবা মাটি কীভাবে তৈরি করবেন আমি আমার ভিডিওর মধ্যে বলছি। এই সিনেরিয়া বা সিনেরিয়া গাছটি লাগাতে হলে কিন্তু আপনাকে প্রথমেই মাটি তৈরি করে নিতে হবে। মাটিতে আপনি কী কী মেশাবেন, এই ফুল গাছটির চারা প্রতিস্থাপনের আগে আপনাকে কিন্তু আগে মাটি তৈরি করে নিতে হবে। আর মাটিতে কী কী থাকবে প্রথমে আমি বলছি। এখানে আপনি রাখবেন ভার্মি কম্পোস্ট, গার্ডেন সয়েল, খুরকুচি, শিংকুচি, বোন ডাস্ট এবং কিছুটা বালি। সাথে অবশ্যই নিয়ে নেবেন কলা। আমরা যে কলাটাকে খাই সেই কলার যে খোলাটা হয় বা খোসাটা হয় সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এখানে আপনি মিশিয়ে নিতে পারেন। এবার কীভাবে মাটি তৈরি করবেন, প্রথমেই 50% ভার্মি কম্পোস্ট এবং 50% গার্ডেন সয়েলকে ভালো করে মিশিয়ে নেবেন। সেই মিশ্রণের সাথে আপনি মিশিয়ে নেবেন কিছুটা পরিমাণে, মানে 1 চামচ পরিমাণে শিংকুচি, 1 চামচ পরিমাণ হাড়কুচি এবং 1 চামচ পরিমাণ খুরকুচি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি এর সাথে কলার যে খোসাগুলো শুকনো আছে সেটাকে মিশিয়ে দেবেন। তারপর কি করবেন, প্রথমেই আমি কিন্তু 3টে স্টেপে এই কাজটি করেছি। প্রথমে আমি 4 ইঞ্চি বাগান থেকে কিনে আনার পর সিনেরিয়া গাছের যে চারাগুলো সেগুলো ছোটো ছোটো পটে বা 4 ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করেছিলাম। সেখান থেকে একটু বড় হওয়ার পর আমি কিন্তু এটাকে একদম ডাইরেক্ট 10 ইঞ্চি পটে দিয়ে দেবো। তার জন্য পটের ভেতরে একটি খুল্লামকুচি রেখে দেবেন যাতে নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। তার উপরে কিছুটা স্টোন চিপ বা যেটা বাড়িতে যে পাথরগুলো লাগে ছাদ ঢালাইয়ের সময় সেটা কিছুটা দিয়ে দেবেন এবং তারপর দেবেন বালি, তাতে নিকাশি ব্যবস্থা বা জলটাকে কিন্তু অতিরিক্ত জলটাকে বের করে দেওয়ার সহজ হবে। তারপর ওই মিশ্রণ যে মাটিটি সেটি ওর মধ্যে রেখে দিয়ে তার উপর আপনি এই সিনেরিয়া গাছটি প্রতিস্থাপন করবেন। গাছটি প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর গাছটির গোড়ায় চারিদিকে ঘুরিয়ে একটু জল দিয়ে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছটি রোদযুক্ত জায়গায় না থাকে, ছায়াতে গাছটিকে রাখার ব্যবস্থা করবেন। আর রাতের বেলা গাছটিকে কিন্তু 4 থেকে 5 ঘন্টা বাল্বের আলো জ্বালিয়ে দেবেন উপরে, যাতে আলো পায়, তাতে গাছের গ্রোথ বৃদ্ধি হবে এবং গাছটিও খুব ঘন এবং সবুজ হয়ে উঠবে। এবার আসি রোগের কথায়। এই গাছটি কিন্তু সচরাচর তেমন রোগ পোকার বালাই নেই, তবে ফাঙ্গাস অবশ্যই গাছকে আক্রমণ করে। ফাঙ্গাসের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই 2 গ্রাম সাফ পাউডার আপনি 2 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। অবশ্যই দিনে আলোয় করবেন, রাতে করবেন না। সাফ পাউডার স্প্রে করার ঠিক 1 সপ্তাহ পর আপনি প্লান্টোমাইসিন, এটি গাছের অ্যান্টিবায়োটিক, এটি 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। যেহেতু সিনেরিয়া গাছ ছায়াতেই প্রতিস্থাপন এবং ছায়াতেই বড় হয়, তাই
এই ধরনের ওষুধগুলো আপনি যে কোনো সময় স্প্রে করতে পারেন রাত ছাড়া। বন্ধুরা, নার্সারি থেকে গাছটি আনার পর আপনি যখন 4 ইঞ্চি পটে গাছটিকে প্রতিস্থাপন করেছেন, তারপর মিরাকুলান যে একটি ওষুধ রয়েছে, এটি আপনি গাছে 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করবেন এবং 15 দিন পর পর যদি আপনি গাছে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব বৃদ্ধি হয়েছে এবং গাছের ফুলও কিন্তু খুব অনেক বেশি ফুল হবে এবং ফুলের কালারও কিন্তু ভীষণ ভালো হবে। মিরাকুলান একটি ভিটামিন ওষুধ, তাই কিন্তু গাছটিতে এই ভিটামিন ওষুধটি স্প্রে করতে ভুলবেন না। রোগ পোকা যদি লেগেই থাকে তাহলে কিন্তু একটি ওষুধ আপনি লিখে নিন, যে টাফগর নামে একটি ওষুধ। এই ওষুধটি কিন্তু আপনি 1 লিটার জলে 1 ml মিশিয়ে 15 দিন অন্তর স্প্রে করতে পারেন, তাহলে রোগ পোকার আক্রমণও কিন্তু আর হবে না। আর অবশ্যই দেখে নেবেন যে ওষুধটি ডাইমেথর 30% গ্রুপের ওষুধ কিনা। এটাকে ফলো করে কিন্তু যদি আপনি এই ওষুধটি 15 দিন পর পর স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো রোগ পোকা আপনার গাছকে আক্রমণ করতে পারবে না এবং গাছটি ভীষণ ভালো থাকবে। ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে আপনি নার্সারি থেকে এই গাছের চারা কিনে অবশ্যই বাড়িতে প্রতিস্থাপন করুন এবং ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু অপূর্ণভাবে ফুল পাবেন এই গাছ থেকে। আমি এই গাছটি সংগ্রহ করেছি হুগলি জেলার জিয়াটের বিখ্যাত নার্সারি। জিয়াটে কিন্তু প্রায় 200-র উপরে বিখ্যাত নার্সারি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটি সেরা নার্সারি বেছে নিয়েছিলাম, তারামা নার্সারি। সেখান থেকে আমি প্রায় 20টি প্রজাতির এই সিনেরিয়া গাছ কিন্তু নিয়ে এসেছি এবং যেখান থেকে আমি ফুলগুলো পেয়েছি। অবশ্যই আপনারাও আপনাদের বাড়িতে এই ধরনের গাছগুলো লাগাতে পারেন। বন্ধু, আজ এই অবধি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুর কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক।